বাংলা নববর্ষ মানেই নতুন শুরু, আর নতুন শুরুর আনন্দে গ্রাম বাংলায় বসে এক চিরচেনা মহা উৎসব গ্রামীণ বৈশাখী মেলা। এখানে নেই শহরের কোলাহল, আছে শুধু সহজ সরল মানুষের আনন্দ আর ঐতিহ্যের ছোঁয়া। নাগরদোলার ঘূর্ণনে ভেসে আসে শৈশবের হাসি, মাটির গন্ধে মিশে থাকে শিল্প আর ভালোবাসা, আর প্রতিটি হাসির মধ্যে লুকিয়ে থাকে নতুন বছরের আশা। ঠিক তাই আজকে আমরা চলে এসেছি গ্রামীণ বৈশাখী মেলায়। বছরের নতুন দিনের নতুন শুরুতে আপনাদেরকে ঘুরে দেখাবো গ্রামীণ বৈশাখী মেলা। চলুন শুরু করা যাক। বাংলার মাটিতে বৈশাখ মানে নতুন বছরের আগমন, আর সেই নতুন বছরকে বরণ করে নেওয়ার সবচেয়ে প্রাণবন্ত আয়োজন হলো গ্রামীণ বৈশাখী মেলা। শহরের ব্যস্ততার বাইরে গ্রামের খোলা মাঠে, তাল খেজুরের গাছের ছায়ায়, নদীর পাড়ে বা স্কুলের প্রাঙ্গণে বসে এই মেলা, যেখানে একসাথে মিশে যায় আনন্দ, সংস্কৃতি আর ঐতিহ্য। সকালের প্রথম সূর্য উঠতেই গ্রামের মানুষ নতুন পোশাকে সাজতে শুরু করে। পুরুষরা পরে সাদা পাঞ্জাবি, লাল গামছা, আর নারীরা সাদা লাল শাড়িতে সেজে ওঠে একবারে উৎসবের রঙে। ছোট ছোট বাচ্চাদের মুখে উচ্ছ্বাস, আর তারা মেলায় যাবে, খেলবে, ঘুরবে, মজা করবে। মেলার মাঠে ঢুকতেই চোখে পড়ে রঙিন এক জগৎ। চারদিকে বাঁশ দিয়ে তৈরি দোকান, টিনের ছাউনি, রঙিন কাগজের ঝালর আর ফেস্টুনে সাজানো পুরো এলাকা। মাটির তৈরি হাঁড়ি পাতিল, ফুলদানি, পুতুল, শোপিস, সবকিছুতেই গ্রামীণ শিল্পীদের হাতের ছোঁয়া। সেই সব জিনিসের মধ্যে যেন লুকিয়ে আছে বাংলার মাটির গন্ধ। একপাশে দেখা যায় বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র, ঝুড়ি, ডালা, মোড়া, হাত পাখা। গ্রামের কারিগররা নিজ হাতে এগুলো তৈরি করে, সেগুলোকে নিয়ে আসে বিক্রি করার জন্য এসব গ্রামীণ বৈশাখী মেলাতে। এসব জিনিস শুধু ব্যবহারিকই নয়, বরং আমাদের সংস্কৃতির এক অমূল্য অংশ। মেলার সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো নাগরদোলা। দূর থেকে শোনা যায় এর ঘূর্ণনের শব্দ আর শিশুদের আনন্দের চিৎকার। ছোট বড় সবাই এই নাগরদোলায় আকাশ ছোঁয়ার অনুভূতি নেয়। কারো মুখে ভয়, আবার কারো মুখে খাঁটি আনন্দ। এই মিশ্র অনুভূতিতে মেলাকে আরো জীবন্ত করে তোলে। খাবারের অংশটা যেন মেলার প্রাণ। পিঠাপুলি, জিলাপি, মুড়ি, বাতাসা, সন্দেশ, মোরালি, এসবের গন্ধে চারপাশ ভরে ওঠে। বিক্রেতারা উচ্চস্বরে ডাকতে থাকে, এগিয়ে আসেন, গরম গরম খাবার। এই ডাক যেন মেলার এক আলাদা সুর তৈরি করে। এই বৈশাখী মেলা শুধু কেনাকাটা বা বিনোদনের জায়গা নয়, এটা আসলে মানুষের মিলন মেলা। এখানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি দূরের মানুষও একসাথে হয়। সবাই একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে। শুভ নববর্ষ, এই একটি বাক্যেই যেন নতুন বছরের সব ভালোবাসা প্রকাশ পায়। দিন শেষে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, মেলার আলো একটু একটু করে কমে আসে, কিন্তু মানুষের মুখে তখনও থাকে হাসি, মনে থাকে দিনের আনন্দের স্মৃতি। কেউ হাতে নিয়ে যায় মাটির পুতুল, কেউ নতুন ঝুড়ি, আবার কেউ শুধু নিয়ে যায় একদিনের অসাধারণ অভিজ্ঞতা। মেলার অন্যতম আকর্ষণ হলো গ্রামীণ খাবার। পিঠা, পাটিসাপটা, গরম গরম জিলাপি। এই স্বাদ যেন খাবার নয়, এটি একটি আবেগের অংশ। এই মেলা শুধু আনন্দের জায়গা নয়, এটি মানুষে মানুষে সম্পর্ক গড়ার এক সুন্দর উপলক্ষ। এখানে সবাই এক, ধনী গরিব, ছোট বড় কোনো ভেদাভেদ নেই। ভোর হতেই শুরু হয় মেলার প্রস্তুতি। দূর দূরান্ত থেকে আসা দোকানিরা সাজিয়ে তোলে তাদের ছোট্ট দোকান।
বাঁশ, কাপড় আর রঙিন কাগজ দিয়ে তৈরি হয় অস্থায়ী স্টল, কিন্তু এই ছোট্ট আয়োজনে লুকিয়ে থাকে বিশাল এক উৎসবের প্রাণ। বৈশাখী মেলার অন্যতম আকর্ষণ গ্রামীণ হস্তশিল্প। মাটির তৈরি পুতুল, হাঁড়ি পাতিল, বাঁশের ঝুড়ি, খেলনা, কাঠের খেলনা, প্রতিটি জিনিস যেন এক একটা গল্প বলে। গ্রামীণ মানুষের জীবন, তাদের পরিশ্রম আর সৃজনশীলতার গল্প। এ মেলার প্রাণ গ্রামীণ হস্তশিল্প। মাটির তৈরি ছোট ছোট পুতুল, যেগুলো হয়তো খুব দামি নয়, কিন্তু অমূল্য তাদের গল্প। বাঁশের তৈরি ঝুড়ি, হাত পাখা, এইসব জিনিস শুধু ব্যবহারিকই নয়, এগুলো আমাদের সংস্কৃতির গল্প। একজন শিল্পী যখন এগুলো বানায়, সে শুধু পণ্য তৈরি করে না, সে তৈরি করে তার জীবনের গল্প। এভাবে গ্রামীণ বৈশাখী মেলা আমাদের সংস্কৃতিতে এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে থাকে, যেখানে আছে আনন্দ, ঐতিহ্য আর হৃদয়ের টান।